কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর আবারও তোমাদের সামনে চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। কালকে জানো তো দুধটা কেটে গেছিলো, ভাবলাম কি করব, ওটা দিয়ে ছানা বানিয়ে রাখি। ছানা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। তারপরে ভাবলাম এই ছানাগুলো সুন্দর করে গোল গোল করে বড়া করে ডালনার মতো যদি রান্না করা হয় তাহলে কেমন লাগবে। তারপরে ফ্রিজে একটু আলু পটল ছিল, ভাবলাম আলু পটল ছানা দিয়ে যদি একটা ডালনার মতো বানানো হয় তাহলে কেমন লাগবে। আমি কিন্তু ছানা খেতে ভীষণ পছন্দ করি। মিল্ক প্রোডাক্টের মধ্যে এই ছানাটা খেতেই আমার খুব ভালো লাগে। আর যদি দই হয় তাহলে কিন্তু সেটা টক দই না, বাইরের কেনা দই। তো দেখে নাও, আমি এখানে আবার রান্না করতে করতে আবার কেক খেয়ে নিচ্ছিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখো আমি মশলাটা বানিয়ে নিয়েছিলাম, আর আলু পটলটাকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি আগে। তো তোমরা সবাই বলো যে তোমরা নিরামিষ তরকারির মধ্যে কে কী পছন্দ করো, আর রাতে রুটির সাথে কে কী সবজি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কারণ আমি না রাত্রিবেলা রুটির সাথে কী তরকারি বানাবো এটা না এক একদিন ভেবেই উঠতে পারি না। তো আজকে ভাবলাম যখন ছানাটা আছে তাহলে ছানা দিয়ে একটা ডালনার মতো বানাই। তো যেমন ভাবা তেমন কাজ। দেখে নাও এখানে আমার তরকারিটা প্রায় ফুটে গেছে। দিয়ে আমি এই ছানার বড়াগুলো সবার লাস্টে একটা একটা করে দিয়ে দিলাম। আমার থেকেও অভিজ্ঞ যারা রান্না করতে পারে তারা কিন্তু এই তরকারিটা হয়তো আরও টেস্টি করে আরও সুন্দর করে বানাবে। আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে।